জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, জীবনে এগিয়ে চলতে হলে আমাদেরকে সবসময় সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ সময়ের গুরুত্ব আমাদের জীবনে যথেষ্ট পরিমাণে অপরিমেয়। এবং সৌভাগ্য দর্পণ আপনাদের কাছে উপস্থাপন করার একটাই বিশেষ উদ্দেশ্য, তা হলো আপনাদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্যকে উপবেশন করা, যাতে আপনারা জীবনে সঠিকভাবে সঠিক পর্যায়ক্রমিকভাবে জীবনে সঠিক জিনিসটিকে ব্যবহার করে জীবনে এগিয়ে যেতে পারেন। এবং আমাদের জীবনের নিরীক্ষণে আমাদেরকে এগিয়ে যেতেই হবে এবং আমাদেরকে বিভিন্ন সমস্যা বলুন এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা এবং সাফল্য দুইয়ের সমন্বয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে। দেখুন, এখনো পর্যন্ত যতটুকু পরিমাণ জ্যোতিষশাস্ত্রকে রপ্ত করতে পেরেছি তা দিয়ে মানুষকে সঠিকভাবে রক্ষা করার মতো ক্ষমতা এবং সঠিক পথে চালনা করার ক্ষমতা তীর্থব্রত রয়েছে। দেখুন, সেটা শুধুমাত্র তীর্থব্রতরই রয়েছে, আর কোনো কারণ নেই এমন কোনো বিষয় নয়। তীর্থব্রত এরকম কথা কখনো বলেও না। বহু সর্বজন গুণী ব্যক্তি রয়েছেন যারা সঠিক পর্যায়ে সর্বগুণে তাদের কাজ দিতে কিন্তু সক্ষম। এবং দেখুন, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যারা কাজ জানে তাদেরকে কখনো নিজেদের ঢাক নিজেকে পেটাতে হয় না। আবার এমন কিছু কাউকে দেখবেন যে দু এক কথা পড়েই আপনাদেরকে বিভিন্ন রকমের পরিদর্শনমূলক, এন্টারটেনমূলক এবং বানিয়ে বিভিন্ন টোটকা দিয়ে যাদের বলতে হয় তাদের ক্ষেত্রেই একমাত্র নিজেদের ঢাক নিজেকে পেটাতে হয়। দেখুন, কথায় আমাদের বাংলা ভাষা কথায় কি প্রচলিত আছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর ফাঁকা কলসির আওয়াজ অনেক বেশি। একথা মানতেই হবে যে দেখুন, ফাঁকা কলসির আওয়াজ যত বেশি হোক না কেন, পূর্ণ কলসির কাছে চা কখনোই পেরে উঠতে পারে না। তা শুধুমাত্র আওয়াজই করবে এবং সেই আওয়াজে আপনাদের কান ঝালাফালা হয়ে গেলেও কিছু করার থাকবে না, কিছুই বলার নেই। তার কারণ যার যা অভ্যাস, এখানে কিছু করার থাকে না। দেখুন, আমাদের জীবনকে সর্বোত্তমভাবে উপযুক্তভাবে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হলে, তার সর্বময়তা পেতে হলে আমাদেরকে যেটা বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আমাদের জীবনের অর্থ, এবং সেই অর্থের যে মূল উৎপাদিকা শক্তি তা হলো আমাদের কর্ম। এবং এই কর্ম আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এবং আমি আমার অ্যানালিসিসে সবসময় বলে থাকি যে, এবং যারা এখনো কর্ম নতুন জয়েন করবেন ভাবছেন, অথবা নতুন প্রফেশনে জয়েন করবেন এরকম ধরনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, বা যারা অনেকদিন ধরে ট্রাই করছেন যে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক ক্ষেত্রে বা অনেক চেষ্টা করেও কাজের জায়গাটা সেই মতো করে এস্টাবলিশমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনার জন্মছকের একটা সঠিক বিচার করিয়ে নিন। তার কারণ একটা জন্মছকের সঠিক বিচার তা কিন্তু আপনাকে সঠিক দিশা দিতে পারে এবং আপনাকে সঠিক দর্পণের মাধ্যমে আপনাকে সেই রাস্তাটাকে দেখাতে পারে। তার কারণ একটা আয়নাই কিন্তু আপনাকে তার আপনার প্রতিচ্ছবিটাকে সম্পূর্ণরূপে প্রকৃষ্ট রূপে আপনাকে তুলে ধরতে পারে। এবং একটা জন্মছক হচ্ছে একটা জীবনের সেই আয়না, যাকে আপনি সঠিক পর্যায়ে যদি নিরীক্ষণ করতে পারেন তা কিন্তু আপনাকে সঠিক পর্যায়ক্রমিতা দিতে পারে। সেই জন্য সময়কে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, কারণ সময়কে যখন আপনি গুরুত্ব দেবেন, সময় কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। তার কারণ অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে বিভিন্নভাবে তার কার্যক্ষেত্রে অনেক চেষ্টা করে কিন্তু সেই জায়গাটা হয়ে ওঠে না। আবার কেউ ক্ষেত্রে তার কারণটা হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী আপনি যদি সুটেবল এরিয়াতে প্রফেশনালি ইনক্লুড হতে পারেন, যুক্ত হতে পারেন, তা কিন্তু আপনাকে সফলতা দিতে বাধ্য। কিন্তু তা যদি না হয়, হয়তো আপনার চার্ট অনুযায়ী ইজ ওরিয়েন্টেশন অফ সাপোর্ট ফর বিজনেস, কিন্তু আপনি আপনার নিরীক্ষের উল্টো দিকে গিয়ে হয়তো কোনো চাকরি বা প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। আবার এরকম হতে পারে আপনি হয়তো ব্যবসা করেন, কিন্তু আপনার সুটেবিলিটি অনুযায়ী সেটা কিন্তু অবশ্যই সেটা হতে পারে চাকরি। এবার এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু একটা জ্যোতিষের আধার। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় যেটার জন্য অনেকের ক্ষেত্রে দেখবেন একাধিক প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, মানে দুটো বা তিনটে বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ একাধিকে চাকরি, একাধিকে পেশা, আবার একাধিকে ব্যবসা, এরকম অনেক ক্ষেত্রে দেখতে পাবেন। যে এরকম যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা দেখবেন সবার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় না। তাও কিন্তু নির্ভর করে আমাদের জন্মকুণ্ডলীর উপর, অর্থাৎ এই যে লগ্ন কুণ্ডলী, এই লগ্ন কুণ্ডলী কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় সেই নিরীক্ষণটা দেয় এবং সঠিক দশা অন্তর্দশা এবং সঠিক সময় সেই নিরীক্ষণটাকে করে যদি আমরা আমাদের সঠিক পর্যায়ক্রমিতা অনুযায়ী আমাদের প্রফেশনকে ইনক্লুশন করতে পারি বা আমরা সঠিক পর্যায়ে এগিয়ে যেতে পারি, তাহলে
কিন্তু অবশ্যই আমাদের সফলতা আসবে। তা না হলে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বাধাপ্রাপ্ত হতে হবে। এবং আপনি যখন একাধিক প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, দেখবেন বিভিন্ন ক্ষেত্রে অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু সেই দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের কাজের দিকে ফোকাস করুন এবং আপনার জন্মকুণ্ডলী যা বলছে সেই অনুযায়ী প্রপার সার্কামস্ট্যান্সেসটাকে নিজের জীবনে তার প্রতিফলিত করুন। তাহলেই দেখবেন জীবনে কিন্তু ফলপ্রসূতা আসবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি এটা আমি অরিত্রার কথা বলছি স্যার। বলছি আমার বোনের ব্যাপারে একটু জানবো বলছিলাম। অরিত্রবাবু, আপনার বোনের নাম? অর্পিতা মাইতি। অর্পিতা মাইতি। অর্পিতা দেবীর জন্ম তারিখ? আচ্ছা, 11 জুন 2007। 11 জুন 2007। জন্মস্থান, জন্ম সময়? সময় 11:10 রাত্রি। 11:10 PM, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান আছে দক্ষিণ 24 পরগনা। সাউথ 24 পরগনা। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? 11:10 রাত্রি। 11/6/2007 রাত 11:10। 11/6 না, 11 জুন। 11 জুন। জুন মাসকে তো 6 নম্বর মাসই বলা হয় বোধহয়, নাকি কি বলেন? হ্যাঁ, 11 জুন। 11 জুন মানে 11/6/2007 রাত্রির 11:10, যা কিন্তু সঠিকভাবে দাঁড়াবে 23:10 এবং জন্মস্থান দক্ষিণ 24 পরগনা। এটাই তো বিষয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? বহুত ভালো লাগছে স্যার। শুধু বলার জন্যই বলছেন? না না, আমার প্রোগ্রাম আমরা দেখি স্যার। ঠিক আছে, খুব ভালো প্রোগ্রাম। ঠিক আছে, আমরা সবাই দেখি আমরা প্রোগ্রাম বাড়িতে সবাই। তো এখান থেকে যা যা বলা হয় সেগুলো কখনো করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। তো সেটা দেখে কেমন ঠিক কোনো ফলপ্রসূতা পেয়েছেন জীবনে? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তার মানে সৌভাগ্য দর্পণের যে উপাচারগুলো বলা হয় সেগুলোকে ব্যবহার করে সেখান থেকে উপযোগিতা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ মেষ রাশি। এবং এই মেষ রাশির আগামী মার্চ মাসের পর থেকে কিন্তু অবশ্যই শনি 7.5 একটা প্রভাব কিন্তু চালু হবে, অর্থাৎ কামিং 7.5 বছর এই সময়টা কিন্তু ভালো নয়। তবে শনি 7.5 মানে সবসময় যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু এখানে শনির যে অবস্থান, সে অবস্থান করছে ষষ্ঠ ভাবে এবং নবমপতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে। লগ্নে রাহু এবং লগ্নপতি, অর্থাৎ এখানে কুম্ভ লগ্ন, সেই লগ্নপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে। লগ্নের সপ্তম স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং এখানে লগ্নের চতুর্থ স্থানে রবি অবস্থান করছে এবং পঞ্চম স্থানে বুধ অবস্থান করছে। এবং সমস্ত গ্রহগুলি, একমাত্র বৃহস্পতি ছাড়া সমস্ত গ্রহগুলি কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে একটা নেগেটিভ কালসর্প দোষ কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে রাহু কিন্তু রবিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পীড়িত করছে এবং শনিও কিন্তু এখানে ষষ্ঠ স্থানে, অর্থাৎ শরীরের যে জায়গাটা, শারীরিক ক্ষেত্রটা একটু বিশেষ কিন্তু টালমাটাল মধ্যে দিয়ে যাবে। 2007 সালে জন্ম, 2024 সাল বর্তমানে, মোটামুটি বলা যায় 17 বছর বয়স, অর্থাৎ ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে এডুকেশন ক্যারিয়ার ও প্রফেশনাল ক্যারিয়ারের মধ্যে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী জায়গাটা কিন্তু পাবে না। বিশেষ করে এডুকেশন সেক্টরে কিন্তু সফলতা আসার জায়গাটা ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গাটা সমস্যা। বিশেষ করে শারীরিক জায়গাটা বর্তমান সময়ে কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে এবং প্রচন্ড পরিমাণে মানসিক উদ্বেগ এবং মাঝে মধ্যে বেশিরভাগ সময় কিন্তু ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু থাকে এবং এই ডিপ্রেশনের কারণে কিন্তু বেশি ওভার থিঙ্কিং, অর্থাৎ বেশি পরিমাণে ভাবনা চিন্তা, যে বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই সেই বিষয়ে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। এবং যেখানে যথেষ্ট নিজের দিক থেকে যথেষ্টভাবে সচেতনভাবে চেষ্টা করে সবকিছুই, কিন্তু সঠিকভাবে তার ফলপ্রসূতা জীবনে কখনো আসে না। এবং লগ্নের সপ্তম স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং সপ্তমপতি এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ বিশেষ করে ভবিষ্যতে যখন বৈবাহিক ক্ষেত্রে কোনো বন্ধনে আবদ্ধ হবে এই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে তবেই কিন্তু সেই জায়গাটা এগোনো উচিত, তা না হলে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। এবং নিজের চেষ্টায় প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতির চেষ্টা যোগ রয়েছে, কিন্তু যেহেতু
এখানে লগ্নপতি একটু পীড়িত অবস্থা বসে রয়েছে এবং দশমপতিও একটু পীড়িত অবস্থা বসে রয়েছে, যার ফলে সঠিক জায়গাটা কিন্তু নিরীক্ষণ করতে পারছে না। এবং এখানে শনি এবং শুক্র একসঙ্গে যুক্ত অবস্থায় থাকার ফলে এখানে সবসময় নিজের যতটা প্রকাশ করা প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটে যে নিজের অপরচুনিটি নিজের হাতেই সেটাকে শেষ করে দেয়। একটু শেয়ার করবেন। হ্যাঁ বলছি স্যার 2025 সালটা কি ভালো হতে পারে? দেখুন 2025 সালটা ভালো হতে পারে, কিন্তু তার জন্য স্পেসিফিক যে জায়গাটা বললাম আপনাকে, যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো কি একদমই ফলপ্রসূভাবে মিলছে আপনার সাথে? হ্যাঁ মিলে গেছে স্যার। এবং এডুকেশন সেক্টরে ওনার যতটা পরিমাণ সমস্যা, যতটা পরিমাণ চাইছেন সেই অনুযায়ী কি উনি এস্টাবলিশমেন্ট হতে পেরেছেন? না না না। এবং ওনার সবসময় একটা মানসিক উদ্বেগ সবসময় থাকে তো? হ্যাঁ। এটার মূল জায়গাটা হচ্ছে এখানে যে কালসর্প দোষ এবং এখানে শনি এবং শুক্র একটু পীড়িত অবস্থা বসে রয়েছে, লগ্নপতি পীড়িত। এই জায়গাটাকে একটু সঠিকভাবে যদি রেকটিফাই করতে না পারা যায় তাহলে কিন্তু আগামী দিন কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে। তো 2025 সাল খুব একটা ফিজিবল যাবে এ কথা বলতে পারছি না, কিন্তু 2027 সালের পর থেকে কেরিয়ার ওরিয়েন্টেশনের জায়গাতে একটা চেঞ্জেস আসার জায়গা থাকছে, কিন্তু সেই কেরিয়ারের মধ্যে ইমপ্রুভ করলেও মানে এন্টার করলেও প্রবেশ করলেও সেটাকে ঠিকমতো করে ক্যারি করতে পারবে না, অর্থাৎ বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। সেই কারণের জন্য এই জায়গাটাকে রেকটিফাই করা দরকার রয়েছে, বিশেষ করে কালসর্পদোষ এবং তার সঙ্গে শনি এবং শুক্রের যে যোগটা হয়ে রয়েছে এবং সপ্তম স্থানে কিন্তু বিশেষ করে বিবাহ স্থানটাও কিন্তু একটু দেখে শুনে তবেই কিন্তু এগোনো উচিত। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন একটা জন্মছককে সঠিকভাবে অ্যানালিসিস করবার জন্য সঠিক পর্যায়ক্রমিতা দরকার। শুধুমাত্র 2025 সালটা কেমন যাবে এটা আমাদের আইডেন্টিক্যাল বিষয় হতে পারে না, আমাদের জীবনটাকে সঠিক পর্যায়ে সঠিক নিরীক্ষণ নিয়ে যেতে হবে। হ্যাঁ বলুন। দেখুন আমি এই জন্মছক অনুযায়ী অন্তত সরকারি চাকরির যোগ দেখতে পাচ্ছি না, কিন্তু প্রাইভেট সেক্টরে ডমিনেটিং করার মতো চার্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতেও ডমিনেট করতে পারে, কিন্তু তার জন্য যে যে পয়েন্টগুলোকে বললাম সেগুলোকে রেকটিফাই করতে না পারলে 2027 সালে যতই চেষ্টা করুক না কেন কোনোভাবেই কিন্তু সেই জায়গা থেকে ইমপ্রুভাইজেশন করে উঠতে পারবে না। এই জায়গাটাকে রেকটিফাই করার ঐকান্তিকভাবে প্রয়োজন রয়েছে এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন একটু কালো হলুদ গোলা জল কলা গাছের গোড়ায় অর্পণ করুন। শুধু এটুকু কাজ করে প্রথম উপাচারটা শুরু করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে পয়েন্টটাকে বললাম এই পয়েন্টটাকে রেকটিফাই করুন, তাহলেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। তা না হলে বারবার ধরে কিন্তু ঘোরাটোপের মধ্যে চলতে থাকবে। 2025, 26, 27, 28 কোনোভাবেই কিন্তু উন্নতি দেখতে পাবেন না। দেখুন আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলুন, দেখুন 2025 সালটা কেমন যাবে, 2024 সালটা কেমন যাবে, এটা আমি আমার বিগত অনুষ্ঠানগুলোতেও বলেছি, সেটা কিন্তু আমাদের কখনো বিচার্য বিষয়। 2025 সালে আমাদের কাছে গুরুত্ব রয়েছে, কারণ 2024 সালে আমাদের অনেক না পাওয়া রয়েছে। 2020 মোটামুটি আমাদের পোস্ট করোনা পিরিয়ড থেকে আমাদের কিন্তু জীবনে অনেকটা পরিমাণ কিন্তু পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই পরিবর্তনের ধারাকে যদি আমাদেরকে সঠিক জীবনে এক্সিকিউট করে আমাদের জীবনে সফলতা আনতে হয়, সেই সফলতা কিন্তু দিতে পারে একটা সঠিক রেমেডিজ, এবং সেই সঠিক রেমেডিজ যখন হবে তবেই কিন্তু আমরা আমাদের জীবনে সঠিক নিরীক্ষণ অনুযায়ী কিন্তু এগিয়ে যেতে পারবো। তা না হলে কিন্তু আমরা আমাদের জীবনে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে পড়তে থাকবো, এবং এই ঘেরাটোপের কারণের জন্যই কিন্তু আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ পেয়েও সেই সুযোগকে কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারি না। সুতরাং সেই জায়গাটাকে আমাদেরকে ইউটিলাইজলি বুঝতে হবে এবং সেটাকে ক্যারি আউট করে আমাদেরকে রেকটিফাই করে জীবনে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে সঙ্গে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে স্যার একটু জানতে চাই। জন্ম তারিখ? বার্থ হচ্ছে 22/5/1996, সন্ধ্যে 6:50। 6:50 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? দেখছি, অনেকদিন ধরেই দেখছি। কেমন লাগছে? অনেকদিন ধরেই দেখছি স্যার। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে স্যার, ভালো লাগে। দেখুন আপনার এখানে যা পাওয়া যাচ্ছে 22 তারিখ, অর্থাৎ এখানে 22 সংখ্যাটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তা পাওয়া যায় 4, যা হচ্ছে কিনা রাহুর ক্ষেত্রে এখানে রাহুর একটা সংখ্যা। এবং এখানে আপনার জন্মছকের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে যে সবসময় একটা স্ট্রাগল কিন্তু সবসময় কিন্তু করে চলতে হয়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ জীবনে একটা সঠিক পর্যায়ে যথেষ্ট ইমোশনাল মানুষ, কিন্তু ইমোশনাল হওয়া সত্ত্বেও আপনি কিন্তু যথেষ্ট ধীরে সুস্থে বুঝে শুনে যে কোনো কাজ করতে পছন্দ করেন, কিন্তু সেন্সিটিভ, খুব সেন্সিটিভ মানুষ, কিন্তু জীবনের সঠিক কোনো কাজ বর্তমান সময়ে বিশেষভাবে
কেরিয়ারের ওরিয়েন্টেশন জায়গাটাতে একটা প্রবলেম এবং ব্যক্তিগত জীবনের একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে কর্কট রাশি এবং কর্কট রাশির বর্তমানে এবং বৃশ্চিক লগ্ন এবং এই বর্তমানে লগ্নের চতুর্থ স্থানে শনি এবং লগ্নে চন্দ্রের অষ্টম স্থানে শনি, ফলে মানসিক দৃঢ়তা, মানসিক ক্ষেত্রে চাপ একটা অনুভব এবং ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড, পারিবারিক ওরিয়েন্টেড এবং কর্মক্ষেত্র, এই সবকটা বিষয় নিয়ে একটা পাজলড হয়ে রয়েছেন। এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ আপনি এফর্ট দেন সেই অনুযায়ী কিন্তু আপনার কাছ থেকে সাপোর্ট কখনো পান না। এবং বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেশনের জায়গাটা এখানে কিন্তু একটা সমস্যা তৈরি করেছে। এবং এখানে শনি কেতু একসঙ্গে একটা এখানে যোগ তৈরি করেছে এবং সেটি কিন্তু করেছে পঞ্চম স্থানে, যা কিন্তু আপনার ব্যক্তিগত জীবনকে এবং প্রফেশনাল কেরিয়ারের জায়গাটাকে কিন্তু যথেষ্ট ডাইলুট করছে এবং সমস্যা তৈরি করছে। এবং এখানে রবিও কিন্তু পীড়িত, অর্থাৎ পিতার সঙ্গে একটা প্রবলেম এবং প্রফেশনাল কেরিয়ারে যুক্ত হওয়ার পরেও বসেদের সঙ্গে একটা টাসল এবং যতটা পরিমাণ চেষ্টা করছেন সেই অনুযায়ী কিন্তু কখনো রেজাল্ট আসছে না। বারবার ধরে চেষ্টা করছেন, সেই অনুযায়ী বারবার ধরে সেখান থেকে সফলতার জায়গায় বিফলতা বলতে পারেন বারবার ধরে প্রতিরোধ গড়ে উঠছে। একটু শেয়ার করবেন। এবং আপনার এখানে মূলত আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু সেই সরকারি চাকরিটা কোনো এনফোর্সমেন্ট এখনো পাননি, তাই তো? হ্যাঁ স্যার, ব্যাপার হচ্ছে না, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি স্যার, ঠিক আছে? এই যে প্রাইভেট কোম্পানিতে জব করেন সেটাতে আপনি খুব একটা স্যাটিসফাইড নন? মোটামুটি স্যাটিসফাইড, কিন্তু আপনি যতটা চাইছেন সেই অনুযায়ী হয় না, তাই কি না? এবং মাঝে মধ্যে আপনি যে কাজটা করেন সেই কাজের ক্রিমটা অন্য কেউ খেয়ে বেরিয়ে যায়, ঠিক কি না? এরম এবং আপনার যে বিশেষভাবে যারা বস রয়েছে তাদের সঙ্গে মাঝে মধ্যে কিছু না কিছু একটা টাসল কিন্তু চলতে থাকে। এবং বর্তমানে ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড এরিয়াটাতে একটা প্রবলেম তৈরি হচ্ছে এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন চলছে, এটাই হচ্ছে মূলত প্রবলেম, তাই তো? দেখুন, আমি অ্যানালিসিসের প্রথম পার্টেই বলেছি আপনার এখানে তিনটে জায়গায় প্রবলেম। একটা, কেরিয়ার যেভাবে চাইছেন সেভাবে গুছিয়ে উঠতে পারছেন না, এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন। এই জায়গাটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি একটা এনফোর্সমেন্টের জায়গা, যা কিন্তু আপনি চেষ্টা করছেন কিন্তু করে উঠতে পারছেন না। তার মূলত কারণটা আমি প্রথমে বললাম, এই যে শনি কেতু যোগটা তৈরি করেছে, এই যোগটার জন্য এবং তার সঙ্গে বেশিরভাগ গ্রহই এখানে কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে একটা কালসর্প দোষ তৈরি করেছে। এবং এখানে রবি কিন্তু পীড়িত, যা কিন্তু আমাদের মান সম্মান দেয়, আমাদের এনফোর্সমেন্টকে দেয়, আমাদেরকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং আপনার দশমপতিও কিন্তু এখানে পীড়িত, অর্থাৎ এখানে দশমপতি রবিও কিন্তু পীড়িত, যার ফলে এই প্রবলেম গুলো হচ্ছে। দেখুন, আমি একটা জ্যোতিষীয় ভাষাতেই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কোন জায়গা থেকে প্রবলেম এবং সেই প্রবলেমগুলোকে আপনি রিলেট করতে পারছেন। এবং আপনার বাড়ির বিশেষভাবে পূর্ব দিকটিতে কোন রকম একটা ডোনো ড্যামেজ, অর্থাৎ কোনো ব্লু কালারের কোনো বস্তু বা ভারী বস্তু এরকম কি কিছু রয়েছে? দেখুন, এটা হচ্ছে একটা প্রবলেম। এই জায়গাটাকে সঠিকভাবে নিরীক্ষণ করে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, তাহলে ভবিষ্যতে একটা স্টেবল লাইফ আসবে। এই জন্মছকে স্টেবিলিটি আছে, ভবিষ্যতে উন্নতি আছে, তবে আমি বলবো না বিল গেটস হয়ে যাবেন, সেরকম নয়, সেরকম কোনো সেই অলিক সম্ভব না দেখাবো না, কিন্তু আপনার এস্টাবলিশমেন্টের জায়গা রয়েছে এবং সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু তার মূলত জায়গা কালসর্পদোষের একটা প্রতিকারের দরকার হচ্ছে, এবং তার সঙ্গে আপনার যে দশমপতি পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং বিশেষ করে পরিবার দ্বিতীয় স্থান, সেই দ্বিতীয় স্থানটাও কিন্তু পীড়িত, এবং পরিবার হচ্ছে দ্বিতীয় স্থান এবং অর্থও কিন্তু দ্বিতীয় স্থান, সেই জায়গাটা কিন্তু পীড়িত হওয়ার কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে। আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না, এই মুহূর্তে কারোর সাথে করিনি। এর আগে কি করেছেন কারোর সাথে কনসাল্ট? আগে যে কনসাল্ট করেছেন তিনি কি আপনাকে এরকম স্পেসিফিক করে বলেছিল যে এই জায়গাগুলো প্রবলেম, এইগুলোকে রেকটিফাই করার প্রয়োজন রয়েছে, বা রেকটিফাই যদি না করতে পারো তাহলে এর জন্য এই স্টেপগুলো অনুযায়ী চলো, একটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলো, সেরকম কি কখনো আপনাকে গাইড করেছে? না, প্রপার গাইডলাইন বলতে গেলে আমাকে কিছু তাবিজ কবজ দিয়েছিলেন। তাবিজ কবজ দেওয়ার পরেও সেখান থেকে কি আপনার সেই জায়গা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, কিছুটা পেয়েছি জবের জন্য, কিন্তু স্যার এখন হচ্ছে যতটা আপনি আশা করে গিয়েছিলেন সেই জায়গাটা কি পেয়েছেন? না, হয়তো পুরোপুরি পাইনি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ব্যাপার। তার কারণটা হচ্ছে বিশেষ করে যে স্পেসিফিকেশনের জায়গাগুলোকে সেগুলোকে সঠিক জায়গাভাবে যদি আপনার পেয়ে যেতেন তাহলে আজকে আপনি আমাকে ফোনটা করতেন না এবং নতুন করে আবার অ্যানালিসিস করার প্রয়োজনটা হয়ে পড়তো না। এই জায়গাটাকে একটু বোঝার দরকার রয়েছে, এবং যে স্পেসিফিক জায়গাটাকে বললাম সেই স্পেসিফিকেশনটাকে একটু সঠিকভাবে করার চেষ্টা করুন। এবং প্রতি সপ্তাহে শনিবার দিন 40 গ্রাম ওজনের
কালো চা পাতা কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন, এই রূপাচারটা শুরু করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে জায়গাটাকে বললাম সেই স্পেসিফিকেশনটাকে রেকটিফাই করে এবং সেটাকে শুনে নিন। যদি মিস করে যান ফেসবুক ইউটিউবে গিয়ে বারবার ধরে শুনে নিন যে কোন জায়গাটাকে বললো এবং সেই অনুযায়ী সেটাকে নিরীক্ষণ করে পুরোনো যার সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে ট্যালি করুন এবং তার সঙ্গে আবার কমিউনিকেট করুন যে কেন এই প্রবলেমটা হচ্ছে এবং এই যে অ্যানালিসিসটা এটা এই জায়গাটা প্রবলেম, সেই জায়গাটা ভালো করে সেই জায়গাটা রেকটিফাই করুন, তাহলেই দেখবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আমি আমার আলোচনায় বারবারই বলি যে তীর্থপতি সব জানে এমন কথা কখনোই কিন্তু বলে না, কিন্তু প্রপার গাইডলাইন কিন্তু আপনাকে সৌভাগ্য দর্পণ সবসময় একটা প্রপার গাইডলাইন অনুযায়ী দেওয়ার চেষ্টা করে, সেটা বারবার ধরে প্রমাণিত এবং সেটা প্রতিটা অনুষ্ঠানে কিন্তু আপনাদের কাছে প্রমাণিত। দেখুন আগের যে ফোনটি পেলো তাতেও কিন্তু সে কিন্তু রেমিডিস করেছে, রেমিডিস করার পরেও কিন্তু সে ইউটিলিটিটা পাচ্ছে না, সেই ইউটিলিটিটা পাচ্ছে না বলেই কিন্তু তার সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসছে যে সে স্যাটিসফাইড নয় এবং বারবার ধরে চেষ্টা করা সত্ত্বেও সে কিন্তু সেই জায়গাটা থেকে উঠে আসতে পারছে না। দেখুন আমাদের আজকের যে আলোচনা ছিল যে আমাদের প্রফেশন রিলেটেড এবং এই প্রফেশনের ক্ষেত্রে আজকে আর কোনো ফোন নেব না, একটু আলোচনা বিষয় রয়েছে। দেখুন আমাদের ক্ষেত্রে যে আলোচনা যে বিষয়টা ছিল কি না প্রফেশন, এবং এই প্রফেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয় যে ছিল সে প্রফেশনের ক্ষেত্রে যে আপনি একাধিক ক্ষেত্রে কিভাবে যুক্ত হতে পারেন। বিশেষভাবে দেখবেন আমাদের জন্মছকের বিশেষভাবে আমাদের কর্মক্ষেত্রটিকে নির্দেশ করে আমাদের দশম ভাব, এবং এই দশম ভাব যখন আমাদের জন্মছকের দ্বৈত রাশিগুলির সঙ্গে যুক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় ডাবল প্রফেশনে তৈরি হতে পারে। সেটা জন্মছকের নিরিখে হতে পারে, নবাংশ ছকের নিরিখে হতে পারে, অথবা আমাদের দশমাংশ ছকের নিরিখে হতে পারে, অর্থাৎ D10 চার্ট, যেটা আমি আমার অ্যানালিসিসে বারবার ধরে বলি যে D10 চার্ট ইজ অ্যান আলটিমেটাম আনসার, যা কিন্তু আপনাকে সঠিক পর্যায়টাকে সঠিক পর্যায়ক্রমিক ভাবে কিন্তু দেবে, তা না হলে আপনাকে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে পড়তে হয়। তো এই যে প্রফেশন, এই মাল্টিপল প্রফেশনের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এই প্রফেশনের রিলেটেড আপনি অ্যাকচুয়ালি কোন প্রফেশনের সঙ্গে এক্সিকিউট করতে পারছেন সেটাকে নির্ভর করে আপনার জন্মছক, এবং এই জন্মছকের যে দশম পতি থাকে সেই দশম পতি যদি কোনোভাবে দ্বৈত রাশির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে দ্বৈত রাশির যে অধিপতি তিনিও যদি দ্বৈত রাশিতে অবস্থান করেন তাহলেই কিন্তু আমাদের মাল্টিপল প্রফেশন হতে পারে। দেখুন সবার ক্ষেত্রে এই মাল্টিপল প্রফেশন কিন্তু সম্ভব নয়, এবং তার সঙ্গে রবি গ্রহ এবং বৃহস্পতি এবং শনি যা কিন্তু আমাদের জীবনকে যথেষ্টভাবে প্রভাবিত করে, এই তিনটি গ্রহের প্রভাব কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি। সুতরাং যাদের জন্মছকের মধ্যে এইরকম ধরনের এক্সিকিউশন রয়েছে তারাই কিন্তু একমাত্র এই মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়া কিন্তু বাকিরা কিন্তু চেষ্টা করলেও বা আপনাকে যতই হিংসা করুক না কেন সে কিন্তু মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারবে না। সুতরাং এই মাল্টিপল প্রফেশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সময়টাকে গুরুত্ব দিন, তার কারণ সঠিক সময়ে যদি আপনি এন্ট্রি করতে পারেন তবেই কিন্তু আপনি সেখান থেকে তার এক্সিকিউশনটাকে পাবেন, তা না হলে কিন্তু কখনোই পাবেন না। সুতরাং একটা জন্মছককে প্রপার অ্যানালিসিসের মাধ্যমে তবেই কিন্তু আপনি সেখান থেকে তার আলটিমেটামটা কিন্তু পেতে পারেন এবং আপনি আমরা প্রফেশনে সঠিক জায়গাটাকে নিরীক্ষণ করতে পারবেন, এবং সেই সঠিক জায়গাটাকে যদি নিরীক্ষণ করে আপনি এগিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনার যে অ্যাকচুয়ালি চাকরি না ব্যবসা নাকি ইজ এ বোথ, নাকি প্রফেশন এবং ব্যবসা নাকি প্রফেশনের চাকরি, সেটা কিন্তু আপনার জন্মছকই বলে দেবে। এবং এর জন্য একটা জন্মছকের সঠিক পর্যায়ক্রমিক বিশ্লেষণের দরকার, সঠিক বিশ্লেষণ দরকার, এবং প্রয়োজন মতো তার প্রতিকারও দরকার আছে, তবেই তার কিন্তু একটা এক্সিকিউশন পেতে পারেন, এবং প্রতিকারটা সঠিক সময় সঠিকভাবে সঠিক স্থান থেকে হতে হবে এবং সঠিক তিথিতে মেনে হতে হবে, তবেই সেখান থেকে তার এক্সিকিউশন পাবেন। কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো কিছু এরকম মানে এক্সিকিউট করে উঠতে পারেননি কিন্তু চিন্তা করছেন কিন্তু বারবার ভাবে কোনো প্রবলেম তৈরি করছে, তাদের ক্ষেত্রে জীবনে কয়েকটা বিষয়কে একটু মেনে চলুন। প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণামটিকে করুন, ভক্তি ভরে করুন, রোজ একটু গায়ত্রী মন্ত্র পাঠ করুন। দেখুন আমাদেরকে একটু স্পিরিচুয়ালিটি হতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে সাফল্য আনতে গেলে, কারণ আমাদের সনাতন ধর্ম যেটা আদি অনন্ত ধর্ম এবং আমাদের মাইথোলজি একটা প্রকৃষ্ট মাইথোলজি যা কিন্তু আপনাকে সঠিক রূপ দেবে। এবং তার সঙ্গে গণেশের মন্ত্র পাঠ করুন, ওং গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটা খালি রেগুলারলি পাঠ করতে থাকুন। এবং বৃহস্পতিবার বা শনিবার আপনার সামর্থ্য মতো কোনো দুস্থ ব্যক্তিকে একটু সাহায্য করুন। মা দুর্গাকে রেগুলারলি স্মরণ করবেন, কোথাও কাজে বা বিশেষ করে ইন্টারভিউ যাওয়ার সময় মা দুর্গাকে স্মরণ করে যান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যে গুরুজন এবং বাবা মাকে যথেষ্টভাবে সম্মান দিন। শুধু এইটুকু একটি কাজ করুন এবং সমাজে
যতটুকু সম্ভব আপনার নিজের যতটুকু সম্ভব ততটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার সফলতা আসবে। তা না হলে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে চলতে হবে। দেখুন, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা সান্নিধ্যে আসবো। কখনো অনেক ভালো মানুষকে পাবেন, আবার কখনো কখনো দেখবেন এমন কোনো মানুষকে পাবেন যারা কিন্তু শুধুমাত্র আপনার সমালোচনা করতে, আপনার প্রবলেম দিতেই ব্যস্ত থাকে। সুতরাং সেই জায়গাটাকে নিরীক্ষণ করে শুধুমাত্র নিজের, দেখুন যাদের কোনো কাজ নেই তাদের তো কাজ নেই, তো খই ভাজতে তো করবেই। সুতরাং সেই বিষয়টাকে নিরীক্ষণ করে নিজেকে সঠিক পর্যায়ক্রমে নিজেকে ধরে রাখুন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, তবেই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং তবেই বেরিয়ে আসতে পারলে এবং সঠিক সিদ্ধান্ত নিলে তবেই কিন্তু জীবনে ফলপ্রসূতা পাবেন। তা না হলে বারবার ঘেরাটোপের মধ্যে পড়তে হবে। আজকের সময় তো একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব।